আসলে এখানে তো আরেকজন নায়িকাও ছিল। তারপর ঘুরিয়ে পেঁচিয়ে কেন আমি গানে থাকবো এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। সেখানে আমার সিন কেটে ফেলা হয়েছে এবং আমার গানও রাখা হয়নি। তো সে সময় আমি আসলে অনেক কষ্ট পেয়েছিলাম। কাঁদতে কাঁদতে বাসায় চলে যাই। আমি সকাল ৬টা বাজে সেটে এসেছিলাম। আমাকে কস্টিউম নিতে বলেছিল ৭-৮টায়। আমি কস্টিউম নিয়েছিলাম। ২ না ৩ সেকেন্ডের একটা পার্ট করেছিলাম। আমার কষ্ট হচ্ছিল যে এটা আসলে কেন হচ্ছে? তখন তো আমি একদম নতুন, বুঝতাম না কি কারণে হচ্ছে। আমি জাস্ট কান্না করে দিলাম। মানে শ্যুটটা শেষ করে এসে যখন বলছে তোমার প্যাকআপ, তুমি চলে যাও। মানে ভোর ৬টায় আসি এবং রাত ২:৩০ বাজে আমার শুটিংটা করা হয়। তখন আমি জাস্ট কাঁদতে কাঁদতে বাসায় চলে যাই। ২০২০ সালে হচ্ছে আপনি চলচ্চিত্র যাত্রা শুরু করেন। প্রথম চলচ্চিত্র ছিল দহন। হ্যাঁ, দহন চলচ্চিত্রে ছোট্ট একটা ক্যারেক্টারের মাধ্যমে আপনি যুক্ত হয়েছিলেন। প্রথমে জানতে চাই আসলে যুক্ত হয়েছিলেন কিভাবে চলচ্চিত্রের সঙ্গে? আমি আসলে চলচ্চিত্র পা রেখেছি ২০১৮ সালে। আমি 18 ঢাকা এসেছি ২০১৭-তে। তারপর ওকে। আমি ধরেন থিয়েটার, নাটক, ছোটখাটো নাটকে কাজ করেছি, মিউজিক ভিডিও করেছি। তারপর ২০১৮ সালে আসলে আব্দুল আজিজ ভাই জাজ মাল্টিমিডিয়াতে দহন সিনেমায় আমাকে সুযোগ দিয়েছিলেন এবং দহন সিনেমায় আমরা ৩ জন হিরোইন ছিলাম। জাকিয়া বাড়ি, মম আপু, পূজা চেরি আর আমি। তো জি। ওইটাই আসলে আমার শুরু। আসলে সিনেমাতে কাজ করার স্বপ্ন দেখেই কিন্তু আজ আমি এই সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছি। এই জন্যই আসলে সিনেমার পথ চলাটা এভাবেই শুরু। মানে স্বপ্ন থেকেই আসলে আমার পথ চলা। আপনার চরিত্রটা অনেক ছোট ছিল এবং আপনার চরিত্র ছিল হচ্ছে নায়িকা হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আসলে, মানে আপনার চরিত্রটার মধ্যেই আপনি একজন নায়িকা ছিলেন। হ্যাঁ, এই ছোট চরিত্র আসলে অভিনয় করতে চায় না অনেকে। আপনি কেন রাজি হয়েছিলেন? দেখুন, আমি যখন এই ইন্ডাস্ট্রিতে আসি তখন কিন্তু আমার পরিচিত কেউ ছিল না। তো আজিজ ভাইয়ের ডাকে যখন আমি মানে যখন সরি আজিজ ভাই যখন আমাকে বলেছিল যে দহনে ৩ জন হিরোইন, আমি কিন্তু ওইটাই চিন্তা করেছি যে একটা হিরোইনের সুযোগ পাবো। এখন সিন হয়তো কিছুটা কম, কারণ জাকিয়া বাড়ি মম আপু যেমন ক্যারেক্টার প্লে করেছে, আমিও করেছি, পূজা চেরিও করেছে। তো গল্প অনুযায়ী আমরা সবাই হিরো হিরোইন ছিলাম, কিন্তু লিড ছিল সিয়াম আহমেদ ভাইয়া, তাকে ঘিরে কিন্তু গল্পটা। তো এত সুন্দর একটা গল্প যেখানে দহন সিনেমার মধ্যে আমি নিজেই একজন নায়িকা। তো সেটা আসলে চিন্তা করে আমি আসলে সিনেমাটা করি, কারণ পথ চলার শুরুটা কিন্তু মানুষ কিছুই থাকে না, তারপর ধীরে ধীরে তার স্বপ্নগুলো পূরণ হয়। লাইক জিরো থেকে হিরো হয়, ধরে মতো কেউ কিন্তু হিরো হয় না। তো আসলে ওইটা চিন্তা করি যে যেহেতু আমি শুরুটা করছি এবং আমার মনে আছে ২০১৮ সালে আজিজ ভাই আমাকে স্টেজে তুলেছিল এবং সবার সামনে কিন্তু একজন নবাগত নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তবে দহন সিনেমা আমার একটা গান ছিল, সেই আজিজ ভাইয়ের যখন আমি সাইনিং করি তখন তিনি বলেছিলেন যে আমার একটা গান ছিল, সলো একটা গান থাকবে নায়িকা হওয়া নিয়ে। তো আসলে এই গানটা কেন তারা দেননি আমি জানি না। গানটা থাকলে এটা আমার জন্য ভালো হতো। মানে আপনাকে যা বলেছিল আপনি পেয়েছেন? আমাকে দহন সিনেমায় যে সিন, আমার কয়েকটা সিন কেটে ফেলা হয়েছে, আমি জানি না, কারণ একজন মেয়ে বা ছেলে ইন্ডাস্ট্রিতে নতুন আসলে তখন কিছু মানে কয়েকজন তো থাকে সিনিয়র শিল্পী যারা একটু পলিটিক্স করে, বা আমরা নতুনরা তাদের পলিটিক্সের শিকার হই। যেহেতু এখানে আমরা ৩ জন নায়িকা ছিলাম, তো সেখানে আমার সিন কেটে ফেলা হয়েছে এবং আমার গানও রাখা হয়নি। তো সে সময় আমি আসলে অনেক কষ্ট পেয়েছিলাম। এবং আমার একটা গান ছিল দহনে, হাজির বিরিয়ানি, এটা আসলে আমার কখনো বলা হয়নি। তো ওই হাজির বিরিয়ানি গানটাতে আমি সকাল ৬টা বাজে সেটে এসেছিলাম। আহ, তো আমার শুটিং মেবি রাত ২টা না ২:৩০টার সময়, তাও ছোট্ট একটা সিন করা হয়। আমাকে কস্টিউম নিতে বলেছিল ৭-৮টায়, আমি কস্টিউম নিয়েছিলাম, কারণ তখন বলেছিল যে গানের মধ্যে তোমার ৪-৫টা সিন ক্রিয়েট করব আমরা। তো সেই অনুযায়ী আমার আসলে কস্টিউম নেওয়া হয়েছে। তারপর তারা আবার যখনই আসলে এখানে তো আরেকজন নায়িকাও ছিল, তারপর ঘুরিয়ে পেঁচিয়ে কেন আমি গানে থাকবো এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আমি আজিজ ভাইয়াকেও দোষ দেব না, আশেপাশে অনেকেই ছিল। কান্নাকাটি করো না একটু বিষয়টা না, কারণ ওই যে তারপরে আসলে আমি গানটা সিন করেছিলাম ছোট্ট একটা, খুবই ছোট্ট, মানে ২ না ৩ সেকেন্ডের একটা পার্ট করেছিলাম। আমার তখন আমি খুব
আমার কষ্ট হচ্ছিল যে এটা আসলে কেন হচ্ছে, তখন তো আমি একদম নতুন, বুঝতাম না কি কারণে হচ্ছে। আমি জাস্ট কান্না করে দিলাম, মানে শ্যুটটা শেষ করে এসে যখন বলছে তোমার প্যাক আপ, তুমি চলে যাও, মানে ভোর 6টায় আসি এবং রাত 2:30 বাজে আমার শুটিংটা করা হয়। তখন আমি জাস্ট কাঁদতে কাঁদতে বাসা চলে যাই এবং সেদিন থেকে আমার চ্যালেঞ্জ হয় যে কোনো না কোনো একটা দিন আমি জ্যাজ মাল্টিমিডিয়ার একটা সিনেমা করব সলো ব্রেক নিয়ে, ওইখানে আমার গান থাকবে। তো ফাইনালি ময়না সিনেমা করলাম, সেখানে একদম লিড কাস্টিং হিসেবে ময়না, Yes. যার উপরেই আমি গল্প ক্যারেক্টারটা প্লে করেছি, ওইখানে নিজেই গান করেছি, ওইখানে আমি নিজেই হিরো বলতে গেলে গল্প অনুযায়ী। এটা আমার জন্যই পাওয়া। আসলে কোনো কিছু না হলে না ওই চ্যালেঞ্জটা মনে আসে না।